সরপঞ্চকে টাকা দিয়ে অরুণ সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই অরুণ আবার জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের সেই জায়গায় পৌঁছল যেখানে সে কোকিলের সঙ্গে দেখা করেছিল। ঠিক তখনই সেখানে এক সাধু এসে পৌঁছলেন, যিনি একটি বটগাছের নিচে বসেছিলেন। তিনি অরুণকে জিজ্ঞেস করলেন, আরে বাবা, তুমি কে আর এই জঙ্গলে কি করছো? আমি হরেনের ছেলে, আর আমি এই জঙ্গলে আসা যাওয়া করি। এই কথা শুনে সাধু একটু চমকে গেলেন, কিন্তু কিছুই বললেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন। সাধু চলে যেতেই কোকিল ওড়ে এসে সেখানে পৌঁছল। কোকিল জিজ্ঞেস করল, ওই সাধু তোমাকে কি বলছিল? কিছুই না, সে শুধু জিজ্ঞেস করছিল আমি কে আর এখানে কি করছি। আমি বলেছি আমি হরেনের ছেলে এবং এখানে আসা যাওয়া করি। ওই সাধু আসলে এক প্রতারক। সে শুধু সাধুর ভেষ ধরে আছে, ভেতরে সে এক শয়তান।